হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে দশমী, মানে আজকে সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে। আর আজকে মানে এই বছরের মতো লাস্ট বার দুর্গা ঠাকুরকে দেখতে পাবো মণ্ডপে মণ্ডপে। তো যাই আর হোক, সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া, শুভ বিজয়া দশমী। আর এখনই আমাদের পাড়ার ঠাকুরগুলো বেরোবে, তো দেখা যাক যাই। তো তারপরে তো তোমরা দেখতেই পাবে। হ্যাঁ আজকে এমনিতে মন খারাপের দিন, তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেখানে যেখানে যাবো ঠাকুর ভাসান দেখতে, তো চলো বেরোই, বেরিয়ে দেখা হচ্ছে। আমরা এসে গেছিলাম এইমাত্র সিকোয়েন্স পাইছে, এই যে আমাদের দরকার রয়েছে দুজনে দুটো কিনে পেয়েছি, তো আবার পেয়ে রেকর্ড করবো। আর একটা ঠাকুর আছে, তোমরা দেখি তাদেরকে।
চলে যাচ্ছে, তোমাদের দেখাবো, কিন্তু এখন আমরা আগে আইসক্রিম খাবো। আমরা পুজোয় যখন যা ইচ্ছা করে তখনই খেয়েছি, আর যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা সব জায়গায় আমরা গেছি। এটা দারুণ কাটলো, সব থেকে ভালো পুজো এটাই কাটলো আমার। তো চলো আইসক্রিমটা গলে যাবে, খেয়ে আবার দেখা হবে। হেভি কাটছে, দারুণ। তো আমাদের ভাসান দেখা হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। প্রথমে যাব আমরা গ্যারেজে, গাড়িটা নিয়ে তারপর বাড়ির দিকে যাবো। আর একটু থাকতাম কিন্তু গ্যারেজ 11টার সময় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওর জন্য তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে। তো দেখি যাই। আর এটা হচ্ছে আমার ঠাকুর, এনাকে না দেখলে ঠাকুর দেখা অসম্পূর্ণ যায় আমার। জয় বজরংবলী। আমরা চলে এসেছি এখন গ্যারেজে, সন্দীপ এখন গাড়িটা নেবে, তারপর আমরা এখান থেকে বাড়ির দিকে যাবো। আর সত্যি কথা বলতে আমার একদম যেতে ইচ্ছা করছে না, কিন্তু ও বলছে বাড়ি যাবো বাড়ি যাবো। কিন্তু কিছু করার নেই এখন না, মানে এমনিতে রাত হয়ে গেছে, তোমাদের গ্যারেজ বন্ধ হয়ে একটু গাড়ি না আসলে দেখি তাও যদি এখন থেকে দু একটা ঠাকুর আসছে তাহলে একটু দাঁড়াবো, তারপর বাড়িতে যাবো। হ্যাঁ, তারপর দাঁড়িয়ে যদি ঠাকুর দেখি। হ্যাঁ ঠিক আছে, শেয়ার তো করবোই এটা। তো চলো তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে নিই, তো দাঁড়িয়ে যদি দেখি কোনো ঠাকুর আসছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, বা যদি দেখি আসছে করে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস দেখো আমরা গাড়ি নিতে এসেছি গ্যারেজে, আর দেখছি বিড়ালটা কেমন করে ঘুমিয়ে আছে। বেচারাকে এখন ঘুম থেকে তুলতে হবে, তারপর গাড়িটা নিতে হবে। ওট ওট ওট, চলে গেছে। চল তাতে কো। আর একটু পরে আসলে গ্যারেজ বন্ধ হয়ে যেত, কারণ অর্ধেক গাড়ি সব ভেতরে ঢুকিয়ে দিচ্ছে সবাই, ওটাই। তো গাইস বসে পড়েছি, তো এবার যাচ্ছি বাড়ির দিকে। আসতে কাদা, বহুত কাদা এখানে। আর আমি না গাড়িতে প্রচন্ড ভয় পাই, আমি সারাক্ষণ বলতে থাকি আসতে চালা। তো চলো দেখি আসতে অব্দি যাই, তারপর অন করছি ক্যামেরা। তো গাইজ আমরা এখন আসার পথে আর কোনো ঠাকুর দেখতে পেলাম না, একটা দুটো বার দেখলাম পেছন দিকে, বাট আমরা এইদিকে ছিলাম বলে গেলাম না ওইদিকে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পেট্রোল পাম্পে, কারণ আমরা তো খেয়েছি সন্ধ্যা দিয়ে, আর গাড়িটাকে খাওয়াতে হবে। পুজোর আগে ওকে খাইয়েছিলাম পুরো পেট ভর্তি করে, তো এখন তো পেটটা খালি হয়ে গেছে, তাই এখন ওকে খাওয়াতে যাচ্ছি, তারপরে আমরা বাড়ির দিকে ব্যাক করবো। তো চলো যাই। তো গাইজ দেখো আমরা যে আজকে যাচ্ছি, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে রাস্তাঘাট এতটা পরিমাণে অন্ধকার, ধারণার বাইরে। মানে কেউ বলবে না যে আজকে দশমী আর এই জাস্ট পুজো কাটিয়ে উঠলাম। দেখো পুরো রাস্তাটা কি বলবো, অন্ধকার ফাঁকা, লাইট লাগানো কিন্তু কোথাও জ্বালানো নেই। ওটাই আমি দেখাচ্ছি তোমার শুধু দেখো। তো দেখলেই তোমরা কি অবস্থা, মানে এতটা মন খারাপ হচ্ছে না, ধারণার বাইরে, তাই না? কি বলতো, 5 দিন বেরিয়েছি তো রোজ, আর তাই বেরোনোর এখন অভ্যাস হয়ে গেছে। এখন কালকে দিয়ে খুবই মন খারাপ হবে যে আজকে বেরোবো না। আজকে নয় বেরোলাম, কালকে তো কি আর বলবো, আমরা আজকে বেরোলাম, আবার কালকে দিয়ে সেই রোজকার রুটিনে ফিরে যেতে হবে, কারণ আর তো কিছু নেই করার মতো। আবার আসছে লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, আবার দুর্গা পুজোর মতন মজা করি না হয়। ওটাই, কিন্তু প্রত্যেক কটা পুজোরই ব্লগ আসবে একদম। তো চলো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই, তারপর বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করি। চলো। তো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের এখানকার রেল গেটে, 13 নম্বর রেল গেটে। আর আশা করি তোমাদের ভাষণটা ভালো লেগেছে। আর একটা কথা আমি বলতে চাই, জগদ্ধাত্রী পুজো আসছে সামনে, আর আমরা জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে কোনো বছরই বেরাই না, কিন্তু আমাদের বাড়ির সামনে একটা রোড আছে, রোডটাতে দাঁড়ালে পরে ওখানে আমাদের এখানকার ফেমাস দুটো ঠাকুরের পুজো যায়। একটা হচ্ছে চালবাজার, একটা হচ্ছে করুণাময়ী রোড। তো এই দুটো ঠাকুর একদম মারাত্মক হয়, মানে কি বলবে, এত রকম লাইটিং থেকে শুরু করে ডান্ডিয়া নাচ থেকে শুরু করে সব কিছু থাকে। এক একটা ঠাকুর 1 ঘন্টা ধরে যায়। তো এইবারে তোমরা সেটা দেখতে পাবে। আমি জানি না যারা ব্যারাকপুরে থাকো তারা তো অবশ্যই দেখেছো, আর যারা থাকো না তারা তো দেখো। পরে কন্টিনিউ করছি, ট্রেন আসছে। তো
তো গাইজ দেখো তোমরা, মণ্ডপটা কি বলবো, পুরো পুরো ফাঁকা। দেখো এখানে কালকে রাত অব্দিও ঠাকুর ছিল, আজকে সকাল অব্দিও ছিল, বাট এখন নেই। দেখে এত খারাপ লাগছে মনটা, তাই না? প্রচন্ড প্রচন্ড মন খারাপ লাগছে, পুরো ফাঁকা, একটা লোক নেই। তো চলো আমরাও যাই বাড়ির দিকে, আর কি করব। তো গাইজ আমরা এখন বাড়িতে ঢুকলাম, আর রাস্তা একটুখানি দাঁড়িয়েছিল একটা ফ্রুটি আর স্প্রাইট নেওয়ার জন্য। স্প্রাইট আর ফ্রুটি নিয়ে এখন ঢুকলাম, ও গাড়ি রাখছে। কমপ্লিট পুজো। তো আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, রাস্তা পুরো শুনশান। আর আমরা তোমার সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, মানে আমরা যখন বেরালাম তারপরে আমরা একটা বিরিয়ানির দোকান থেকে বাড়িতে বিরিয়ানি কিনে রেখে দিয়ে তারপরে বেরিয়েছি, কারণ আমরা ভাবলাম যদি আমাদের লেট হয়ে যায়, বাই চান্স আসতে দোকান বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা খাবারটা খেয়ে নিই, আমাকে বাড়িও ফিরতে হবে, এখন লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো পুজোতে খুবই এনজয় করলাম আমরা এবছর। আশা করি তোমরা সব দেখেছো, তোমাদের ভালো লেগেছে। নিশ্চয়ই কমেন্ট করো, ভুলো না কমেন্ট করতে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর ভিডিওটা লাইক করো। আর কি বলবো, আর এবার দিয়ে যেমন ভিডিও আসে সেমন আসতেই থাকবে। আর আমরা পুজোর মধ্যেও কিন্তু ভিডিওটা দিতে একদমই মিস করিনি। আমরা জানতাম যে তোমরা হয়তো সবাই দেখবে না, কারণ তোমরা তো সবাই ঠাকুর দেখতে বেরাবে না। তা সত্ত্বেও আমরা ভিডিওটা দিয়ে যে শুধুমাত্র যারা যারা ধরো বাড়িতে থাকবে তারা তো দেখতেই পাবে, তাই জন্য। তো এখন আর বেশি কথা বলছি না, এবার আমরা খাবারটা খেয়ে নিই, খেয়ে আমি বাড়ি চলে যাবো। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভালো ভিডিওতে, যেমন ভিডিও আসতেই থাকে। তো শুভ বিজয় সবাইকে, শুভ বিজয় আর শুভরাত্রি। শুভরাত্রি।